মার্কিন সমর্থনকে ঢাল বানিয়ে ইরানে একতরফা আগ্রাসন শুরু করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। টানা ১১ দিন ইরানের আকাশে বোমার বৃষ্টি ছড়িয়ে তারা ভেবেছিল তেহরান নিশ্চিহ্ন হয়ে যাবে, কিন্তু কঠিন বাস্তবতা হল যুদ্ধবিরতির ঘোষণা দিতে হয়েছে নেতানিয়াহুকেই। কারণ তিনি বুঝে গেছেন ইরানকে হারানো এত সহজ নয়। ইসরায়েলের প্রধান টার্গেট ছিল ইরানের পারমাণবিক স্থাপনা। তারা চেয়েছিল পুরো কর্মসূচি ধ্বংস করে দিতে, কিন্তু ইরান আগেই চালাকির সঙ্গে ইউরেনিয়াম সহ মূল উপাদান সরিয়ে ফেলে। মার্কিন যুক্তরাষ্ট্র শুধু বাংকার বাস্টার ফেলার অনুমতি দিলেও পুরো যুদ্ধ জুড়ে ছিল নীরব দর্শক। ফলে ইসরায়েল হাজার হাজার বোমা ফেলেও কার্যত কিছুই ভাঙতে পারেনি। নেতানিয়াহু ভেবেছিলেন শীর্ষ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানীদের হত্যা করলে ইরান ভেঙে পড়বে, কিন্তু বাস্তবতা হলো সেই হত্যাকাণ্ডগুলো ইরানিদের আরও খেপিয়ে তোলে। জনগণ খামেনির পাশে একত্রিত হয়ে দাঁড়ায়। যাদের বিদ্রোহী বানাতে চেয়েছিল ইসরায়েল, তারাই জাতীয় পতাকা হাতে নিয়ে হয়ে যায় সরকারের ঢাল। নসাৎ হয় নেতানিয়াহুর পরিকল্পনা। সরকার বিরোধী নেতাদের বন্দি রাখা কারাগারে হামলা, রাষ্ট্রীয় মিডিয়ায় আঘাত, এসব ছিল নেতানিয়াহুর ভেতর থেকে আগুন লাগানোর চেষ্টা। কিন্তু ইরান তৎক্ষণাৎ বন্দীদের সরিয়ে নেয়, আর জনগণ এই আঘাতকে দেখে দেশের অস্তিত্বের উপর হামলা হিসেবে। ফলাফল, যে আগুন ইসরায়েল জ্বালাতে চেয়েছিল সেটা গিয়ে জ্বলে তাদের কৌশলেই। ইসরায়েল গাজায় আগ্রাসন অব্যাহত রেখেই ইরানে হামলা চালায়। ফলে বিশ্বের চোখে আরও ঘৃণিত হয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের B-2 স্টিলথ বিমান একবার হামলা চালিয়ে ফিরে যায়, কিন্তু পাশে দাঁড়ায় না। ইউরোপীয় নেতারা সমর্থন দিলেও নেতানিয়াহুর লক্ষ্যকে কেউ স্বীকৃতি দেয়নি। অন্যদিকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি ঘোষণা দিয়ে ইরান কূটনৈতিক ময়দানে নিজেকে তুলে ধরে বিজয়ীর ভঙ্গিতে। ইরান চুপ করে থাকেনি। তাদের পাল্টা হামলায় ইসরায়েলের প্রাণকেন্দ্র তেল আবিব ও হাইফা বারবার রক্তাক্ত হয়। বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে ক্ষেপণাস্ত্র ঢুকে পড়ে শহরের ভেতরে। হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত, অর্থনীতি লণ্ডভণ্ড, অস্ত্র ভাণ্ডারে ঘাটতি। সব মিলিয়ে ইসরায়েল চুপসে যায়। বিপরীতে ইরান দাঁতে দাঁত চেপে লড়েছে, আর শেষ পর্যন্ত তেহরানি হয়েছে সম্মানের প্রতীক, আর ইসরায়েল পরিণত হয়েছে এক ব্যর্থ আগ্রাসীর নিদর্শনে। তারেক আজিজ, সময়ের আলো।